4 নম্বরে যে ফায়দাটি রয়েছে, নামাজ আদায় করলে আর সেই নামাজটা যদি কিয়ামতের দিন শুদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বিশুদ্ধ, শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, হিসাব নিকাশ কিন্তু হবে সর্বপ্রথম নামাজের। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কিয়ামতের দিন ওই নামাজের উপর ভিত্তি করে তার অন্যান্য আমলগুলো সঠিক বলে বিবেচিত হয়ে যাবে। সুবহান। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল জামে একটি কিতাব, সেই কিতাবের 2573 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে এই হাদিস শেখানো হয়েছে, তারাও জানে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এরপরে বলছেন, ফাইন সালাহাত, যদি নামাজের হিসাব নিতে গিয়ে আপনার নামাজটা সালাহাত, শুদ্ধ হয়ে যায়, সালাহা সাহিরু আমালি, আপনার বাকি আমলগুলো, ইবাদতগুলো শুদ্ধ হয়ে যাবে। এটা লাভ না? এটা ফায়দা না? দুনিয়াতে অফার চলে, দেখতে পান না? ঈদের সময় এই গাড়িটা কিনলে তার সাথে একটা রাইস কুকার ফ্রি, এই ফ্রিজটা কিনলে একটা এলইডি টিভি ফ্রি, এই আপনার মনে করেন এই ফ্রিজটা, বড় ফ্রিজটা কিনলে একটা আইফোন ফ্রি, একটা ফোন ফ্রি, অফার করে না? আল্লাহ তাআলা বলছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমার জন্য এক্সট্রা একটা বোনাস রয়েছে, বাকি তোমার ছোটখাটো যে আমলগুলো রয়েছে সেইগুলো আমি আল্লাহ তাআলা শুদ্ধ বলে বিবেচিত করে ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজটা অশুদ্ধ হয়ে যায়, ভুল হয়ে যায়, হিসাব নিকাশ করতে গিয়ে দেখছে আপনার নামাজ ঠিক নাই, আপনার হিসাব নিকাশে নামাজের কোনো তালিকাই নাই, লেখাও নাই নামাজের কথা, আপনি নামাজ আদায় করেননি, লেখা আছে বেনামাজি। কি লেখা আছে? বেনামাজি। ফাসাদাত সাইরু আমালিহি, আপনার পরবর্তী আমলগুলো ফাসাদাত, নষ্ট বলে আল্লাহ তাআলা বিশুদ্ধ করে দিবেন। আপনার নামাজ ঠিক, সালাহাত সাহিরু আমালি, বাকি আমলগুলো ঠিক, আপনার আমল নামাজ বেঠিক, আপনার বাকি আমলগুলো বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলে আমিন।